হ্যালো, আচ্ছা, কে বলছিলেন ভাইয়া? কে আপনি? আপনি আমাকে ফোন দিয়েছেন। না, আপনি নাকি যে আমার ছোট ভাইয়ের এখানে কি আমারে খুঁজছিলেন আর কি। ও নাম্বারটা দিল যে ভাই একটা লোক আসছিল আইসা আপনার তোমার খুঁজতেছে নাম্বারটা দিয়ে গেছে। আর নাম বলছে নাজমুল। আপনি কে? ও নাজমুল, নাজমুল। আপনি কি শামীম? জি, আমার নাম শামীম। ও নাজমুল, এই যে আমার এই সংগঠনের সেক্রেটারি, এই যে সাংবাদিক ফোরামের সেক্রেটারি। তো আপনি কই আছেন? আপনার সাথে একটু বিস্তারিত কথা বলতে চাই আমি, সাক্ষাতে। আপনার পরিচয় কি? আপনার আপনার পরিচয়টা বলেন, আপনি কে? আমি দৈনিক আপনি কি নাজমুল যুগান্তর। নাকি না আপনি অন্য কেউ, আদার্স কেউ? আমি সাংবাদিক, আপনি সাংবাদিক কোন পত্রিকার? দৈনিক যুগান্তর। আর কি রেজিস্ট্রেশন আছে? এটা আপনার তথ্য নিয়ে দেখেন রেজিস্ট্রেশন আছে কিনা। 201 রেজিস্ট্রেশন নাম্বার আমার। আপনার রেজিস্ট্রেশন নাম্বার 201? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মামুন ভূঁইয়া। মামুন ভূঁইয়া? জি জি ও আচ্ছা আচ্ছা, বলেন তাইলে জি। কি করতে পারি আপনার জন্য, বলেন কি কথা বলেন তাইলে। মানে মোবাইলে তো আর বলা যাবে। বিষয় হচ্ছে কি, আপনার এই যে কিছু একটু মানে এটা 2টা 3টা 4টা আসছে আপনার, এই যে আপনার নাম তো মিটামন ভাই আপনার না? আমার বাড়ি মিটামিন হবে কি জন্য? আমার জন্মস্থান মিটামিন, শহরে সেটেল 2000 সাল থেকে। আর এই বাইরে শহরে ভোটার 4 বছর, 20 বছর ধরে শহরে ভোটার। সেটা কথা বলতেছি। আপনি 20 বছর ধরে কিশোরগঞ্জ থাকেন, সমস্যা নেই তো, কিন্তু আপনার জন্মস্থানটা তো আর, কিন্তু জন্ম পরিচয় হলো সবচেয়ে বড় বিষয়। মাটির, নিজের দেশের মাটি তার কেউ বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার বাসা কোথায়? আমার বাসা সুলাইকা। পড়াশোনা কোথায় করছেন, কতটুকু পড়াশোনা করছেন? আপনি আমার পড়াশোনা আমি আপনার এই যে 95 আপনার এসএসসি দিয়েছিলাম। আচ্ছা, 95 বেশ। তো আপনি, আমি 95 যারা দিন। করবার আগে আপনি আগে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাচ্ছি। সাক্ষাতের 2টা কথা বলছি। না, আপনি ফোনেই বলেন, সাক্ষাৎ করার কি দরকার? আপনি ফোনেই বলেন, আপনার কোনো কথা থাকলে বলেন আমাকে। তাহলে আপনি মোবাইলে যদি বলেন, তো মোবাইলে বলেন। আপনি এই যে এই যে আব্দুল আউয়াল নামে একজন আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে একটা টাকার বিষয় নিয়ে, যে আপনি বিদেশে তার টেলিফি নেবেন বলে। কোন প্রশাসনিক কার্যালয়ে অভিযোগ দিছে? অভিযোগ নাম্বার কত? প্রশাসনিক কোন কোন কার্যালয়ে দিচ্ছে এটা আসলে উনি ওই যে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে চাচ্ছে প্রত্যেকটা অভিযোগ। আপনাকে এই যে একটা অভিযোগ মনে হয় থানায় গেছে, কিশোরগঞ্জ সদর থানায়। এটা মনে হয় আয়ু হয়েছে আপনার এই যে এই মনিরুল ইসলাম এসআই। আচ্ছা, অভিযোগ নাম্বার কত? অভিযোগ নাম্বার তো আপনার, যদি আমি তোমার সাথে দেখি নাই, অভিযোগ তো আমার কাছে আছে, অভিযোগ আমার দেখতে হবে। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, ওনার ভাইদের সাথে, ওনার সাথে উনি আমার কাছে সিভিল মামলা করছে। এ পর্যন্ত আমার বিরুদ্ধে 4 থেকে 5টা। ওনার বিরুদ্ধে আমার নিজের জিডি করা আছে। ওই জিডির মামলার কোর্টে এখনো বিচারাধীন আছে। 152 2022 সিভিল মামলা আছে, এগুলা কোর্টে বিচারাধীন আছে। ঠিক আছে, সবগুলা হচ্ছে জমি সংক্রান্ত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জমি সংক্রান্ত বিষয়। সে আমার আত্মীয় না, পরিচিতিও না। ঠিক আছে, আমি তাদের কাছ থেকে জমি কিনছি, জমি সংক্রান্ত ব্যাপার। আচ্ছা। ঠিক আছে, জমি সংক্রান্ত ব্যাপার এগুলো কোর্টে উল্টা এ পর্যন্ত মামলা 8-10টা আছে। জালাসি আছে এই তো, মানে জমি বিষয় নিয়ে আপনার সঙ্গে এই যে মামলা মোকদ্দমা চলতেছে, এই তো বলবেন। হ্যাঁ হ্যাঁ, জমি বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, এটা চলতেই পারে। সে যদি মামলায় ল্যান্ড সংক্রান্ত ব্যাপার সিভিল মামলা চলতেছে, চলো। ঠিক আছে, এর বাইরে যেগুলা করতেছে এগুলো এর জন্য বিপরীত হবে। এটা কি আপনার, যে আমি একটু কথা বলি আপনাকে শুনেন, এটা কি যে এখন আপনি যে কথাটা বললেন সেটার জন্য আমি মানে, কারণ একজন এটা করতে গেলে তার সাক্ষাৎকার, তার সুজনের সাক্ষাতে কথা বলতে হয়, এক পক্ষের বিরুদ্ধে। আপনি তো আমার সাথে কথা না বলে আপনি যে ধরনের রিপোর্ট আর যে ধরনের কথা আমার ছবি ফেসবুক থেকে নিয়ে আপনি এডিট করে যে ধরনের টাকমা লাগাইছেন, প্লাস যে ধরনের অভিযোগ আপনি যেগুলো লেখছেন, এগুলো আমি পড়ছি। আমিও আইনের আশ্রয় নিচ্ছি, অসুবিধা নাই। ঠিক আছে, দেশটা তো একটা কেউ না। আমি কি বলি, আপনি একটু শুনেন। আপনার কথা তো আমি শুনলামই। একজন ভুক্তভোগী যখন আইনের আশ্রয় নিবে, সাংবাদিকদের নিয়ম যে সাংবাদিক একজন অভিযোগের খালি মুখে স্টেটমেন্ট নিলে চলবে না, তার অভিযোগের দ্বারা ভিত্তিতে কিন্তু আপনার বিরুদ্ধে একটা নিউজ করা হয়েছে, বুঝছেন? তো এই যে আপনি এটা যেটা বলতেছেন যে আপনি কি আলোর জন্য আমাকে সকালে, না না, অসুবিধা নাই। আপনি যে তথ্যের ভিত্তিতে আপনি অভিযোগ করছেন বা আপনি রিপোর্ট করছেন, আপনি করতে থাকেন। আমার তো কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বাধা দিচ্ছি? না না, আমি ফোর্স করছি আপনাকে? না, আপনি শত লিখতে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমার সাথে তার জমি নিয়ে, মার্কেট নিয়ে দ্বন্দ্ব, এগুলা মামলা আছে। এগুলো শহরের এমন কোনো লোক নাই যে জানে না।
আপনি তো থাকেন যেখানে 10 মোর, ওইখানে তো আমার আত্মীয় স্বজন আছে 90 জন। আমি আপনাকে আরেকটা বলি শুনেন, আপনি আমাকে ফেস দেখলে হয়তো বা চিনবেন না বলতে কোনো কিছু না। আপনি যাদের করে যে সভাপতি সাধারণ সভাপতি ছেলে আপনি আওয়ালদার আমি বলি আত্মীয় লাগেন, শুনেন আমি আপনার সব ডিটেলস জানি, আপনাকে বলতে হবে না। আপনি আওয়ালদার আত্মীয় লাগেন, আওয়ালদারতে 20,000 টাকা নিছেন, এটা প্রমাণ সহ আছে। আমার এত বোকা লাগবেন না, ঠিক আছে? শুনেন আওয়াল কেডা? হ্যাঁ হ্যাঁ, কোন আওয়াল? আওয়ালে 5 জনের কাছে বলছে আপনি 20,000 টাকা খাইয়া রিপোর্ট করছেন। ওই এই যে ভুক্তভোগী আওয়াল। হ্যাঁ হ্যাঁ, বক্তব্য কি আর মাদার টুডে এবার কি বক্তব্য কি? ও কি বলছে যে ওনার বাচ্চারা আমি বাসার মধ্যে খাওয়াইছি, আমার 7 দিন দিয়ে আমার মোবাইল ইউজ করে, আমি এর কাছে এখনো 33 লাখ টাকা পাই। এ কোত্তার বাচ্চা আবার কইতাছে ওই যে ফাওয়া লাভ করে, হ্যাঁ পোস্ট অফিসের মধ্যে অভিযোগ দেন না নাকি? আর আপনার মতো সাংবাদিককে 20,000 টাকা দিয়ে রিপোর্ট করাইতেছে। আমিও দেখতেছি আইনের আশ্রয় কেটা কুদ্দুর পারে। আপনি লেখছেন না পুলিশ আমাদের ধরতো, আমি ডিবির অফিসের অফিসের কথা বলছি, এসপি স্যারের লোক কথা বলে আসছি, থানার ওসির লোক কথা বলে আসছি, আমি লিখিত অভিযোগ আমি নিজে দিয়ে আসছি। আচ্ছা লিখিত অভিযোগ দিয়েছেন, এটা বেশ ভালো কথা। এটা তো তদন্ত সাপেক্ষে আপনি যদি দোষী না থাকেন যে তো আপনার এই হবে। আর আপনি প্রশাসনিক কি বলছেন আপনি যে ডিবি এই সেই কি বলছেন? আমি বলছি যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা আমি নিজেকে তদন্ত করছি। আরে ভাই আপনার বিরুদ্ধে ভাই আমি করবো যে একজন ভুক্তভোগী হলে একজন অভিযোগ দিতে পারে। ভুক্তভোগী কিটা আপনি সাংবাদিক, আপনার দায়িত্ববোধ আছে না? আরে আমার কথা বলছি না, শুনেন আমি বলবো যে আমার এটা হয়ে গেছে, আর আপনি তথ্য প্রমাণ ছাড়াই আপনি ওই যে ফেসবুকে ছবি এডিট করেছেন, আমার ছবি কি জন্য ফেসবুক থেকে নিয়ে আপনি এডিট করে এগুলো লিখছেন? এটা তো ওই যে ভুক্তভোগী নিজে ছবি দিয়ে গেছে আপনার এডিট করে। ভুক্তভোগী মারে ছবি নিয়ে ভুক্তভোগী আমার ছবি নিয়ে আমার কি জন্য ফেসবুক থেকে ইয়া করলেন, এডিট করে সেটা এগুলো করছেন? আমার অনুমতি নিচ্ছেন? আপনাকে তো 2 দিনকে বিষয় আসছে কি আপনার দোকানে? আমার এই কয় বিচারে আছেন, আমার 24 ঘন্টা শহরে থাকে, আমি শহর থেকে যাই না। 24 ঘন্টা শহরে থাকেন, সব 24 ঘন্টা শহরে আপনার ছোট ভাই বলে নাই? রিপন ভাই আপনার কি লাগে? আমার ছোট ভাই বসে থাকে, আমি কোর্টে গেছিলাম, আমি আমার ছোট ভাই বসে থাকবো নাকি আরেকজনে বসে থাকবো? আচ্ছা তারপরে রিপন ভাই আপনার কি লাগে? কেডা? রিপন, এই যে সাহেব বাড়ি যে রিপন। হ্যাঁ রিপন ভাই কি লাগে?